হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মক টেস্ট সিরিজ স্টার্ট করেছিলাম, সেটার আমরা 3 নম্বর ক্লাস অলরেডি হয়েছিল অ্যালজেব্রার। এবার আজকে আমরা 4 নম্বর ক্লাস করব। সেটা 30 পর্যন্ত হয়েছিল, 31 থেকে বাকি 10টা করে করছি, মানে 31 থেকে 40 পর্যন্ত আমরা এই 10টা কোশ্চেন আলোচনা করব। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের জন্য এই ভিডিওটা কতটা হেল্পফুল সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। দেখো, এ ইনভার্স 31 নম্বর কি বলছে, এ ইনভার্স সমান এ, তাহলে এ সমান কত হবে? তাহলে আমরা একটা ফর্মুলা না, একটা রেজাল্ট জানি কি, এ ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স থেকে তাকে যদি আবার ইনভার্স করি তাহলে পুনরায় সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। মানে এ ইনভার্সকে যদি আবার ইনভার্স করি তাহলে এ ম্যাট্রিক্সটা পাবো। তাহলে এ কত পাবো? তো এ পেতে গেলে এ ইনভার্সের ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্সের ইনভার্স। আর আরেকটা আমরা রেজাল্ট জেনেছিলাম যে যদি এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এর অ্যাডজয়েন্ট অফ এ কী হয়? অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যায়, অ্যাডজয়েন্ট অফ এ এই দুটো ইন্টারচেঞ্জ করে ডি এ, আর এই দুটো সাইন চেঞ্জ সি মাইনাস বি, মানে এই দুটো স্থান পরিবর্তন করবে, আর এই দুটো শুধুমাত্র সাইন পরিবর্তন করবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখান থেকে এ ইনভার্স সমান আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা ডিটারমিনেন্ট কত? এ ডি মাইনাস বিসি। একটা মনে রাখবে কি, এ ইনভার্স বের করার সময় ডিটারমিনেন্ট সবসময় নন জিরো হবে। তাহলে এক্ষেত্রে এর ফর্মুলা হয়ে যাবে এ ডি মাইনাস বিসি বাই ডি মাইনাস বি মাইনাস সি এ। তাহলে এটা পাচ্ছি আমরা। অনুরূপভাবে এ ইনভার্স এর আবার আর ইনভার্স করলে গেলে আমরা এই শর্টকাট ট্রিক্সটা কাজে লাগাবো, যেহেতু এটা এমসিকিউ বেস। তাহলে এটার ডিটারমিনেন্ট কত হবে? ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এটা সমান কত হবে? 3 দুগুণে 6 মাইনাস প্লাস 1 মানে 7। তাহলে এখান থেকে আমরা পাবো 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, মানে 1 বাই এ ডি মাইনাস বিসি মানে ডিটারমিনেন্ট অফ এ। তাহলে 1 বাই 7 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত পাবো? এটা ইন্টারচেঞ্জ করবে, তাহলে 3 2 ছিল, তাহলে এখানে 2 3 হয়ে যাবে, 2 3, আর এই দুটো সাইন চেঞ্জ করবে, তাহলে মাইনাস ছিল তখন এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এটা পাচ্ছি আমরা 1 বাই 7 2 মাইনাস 1 1 3। এটা কোথায় রয়েছে? আমাদের রয়েছে অপশান সিতে। তাহলে 31-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। আশা করি এই ট্রিকটা তোমাদের জানা হলো। যারা জানো না, যারা জানো অলরেডি তারা ইউজ করতে পারবে। এবার 32 বলছে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ। এটা কার ফর্মুলা? এ ইনভার্স নির্ণয় করার ফর্মুলা। এ ইনভার্স নির্ণয় করলে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ হয়। তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। এগুলো কেন কোশ্চেন দিচ্ছি? যাতে ফর্মুলাগুলো তোমাদের আয়ত্ত হয়ে যায়, যাতে ফর্মুলাগুলো না ভুলো। এবার 33-এ কী বলছে? এ বি ইনভার্স সমান কত হবে? তাহলে এ বি ইনভার্স বের করার সময় ইনভার্সের ফর্মুলা অনুসারে এটা উল্টো দিক থেকে খোলে। সেটা কেমন? বি থেকে এ হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, উল্টো দিক থেকে খোলে যদি এ ইনভার্স থাকে। অনুরূপভাবে যদি এ বি সি ইনভার্স থাকতো তাহলে উল্টো দিক থেকে খুলতো, সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স হতো। তাহলে এ বি ইনভার্স কত হবে? বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে বি ইনভার্স কত হবে? অপশান সিতে। তাহলে 33-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার 34 নম্বর বলছে যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্সের মান কত হবে? তাহলে আমরা লম্ব ম্যাট্রিক্সের একটা রেজাল্ট মনে রাখতে বলেছিলাম। সেটা কি? এ ইনভার্স ইকুয়াল টু কী হয়? এ ট্রান্সপোজ হয়। এটা রেজাল্ট আগের যে মক টেস্ট সিরিজ নিয়েছি সেখানে আমরা এই রেজাল্টটা বলেছি, প্রুভ করে দেখেছি। তাহলে এ ইনভার্স ইকুয়াল এর মান কত হবে? এ ট্রান্সপোজ হবে, মানে অপশান বি হবে। আর এখানেও যদি দেখে নাও তাহলে লম্ব ম্যাট্রিক্স কাকে বলে? যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হয় তাহলে সেটাকে লম্ব ম্যাট্রিক্স বলে। এবার যেহেতু এ ইনভার্স বের করতে বলেছে, তার মানে ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে এ ইনভার্স দিয়ে উভয় পক্ষকে আমরা মাল্টিপ্লাই করবো। তাহলে এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি। এবার কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে তার ইনভার্স মাল্টিপ্লাই করলে সেটা সবসময় আইডেন্টিটি পাবো। এ আইডেন্টিটি ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্সের সঙ্গে আবার আইডেন্টিটি মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটাই পাবো। তাহলে এটা এ ইনভার্স। তাহলে এখান থেকে আবার এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কত পাচ্ছি? এ ট্রান্সপোজ। তাহলে এটা এ ট্রান্সপোজ হচ্ছে, এইভাবে প্রুভ করতে পারো। এবার আমরা 35টা দেখবো। চলো, এখানে দেখো বলেছে 35 নম্বর বলেছে যদি এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তবে এটা কত হবে? তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কাকে বলে? আমরা জানি লম্ব ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি বোথ সাইড নিই, ডিটারমিনেন্ট অফ আই, তাহলে আমরা জানি এটা ডিটারমিনেন্ট অফ এ বি সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি হয়, আর ডিটারমিনেন্ট অফ আই মানে 1 হয়। তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি এক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স ট্রান্সপোজ এক্স হবে ইকুয়াল টু ওয়াই, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ সমান কত হবে? হয় প্লাস 1 হবে অথবা ডিটারমিনেন্ট অফ এ মাইনাস 1 হবে ওয়ার। তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন হবে? যখন ডিটারমিনেন্ট ভ্যালুটা 1 হয় তখন তাকে বলা হয় প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট অফ 1 কত হবে? অপশান বিতে। তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের এটা ডেফিনিশন। আর অপ্রকৃত হলে ডিটারমিনেন্টটা -1 হয়ে যেত। তাহলে এখানে আমরা মনে রাখবো যে কোনো একটা লম্ব ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ এ সমান আই আইডেন্টিটি হলে এর ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় +-1 হবে। কেন 1 হবে? এই রেজাল্ট অনুযায়ী আমরা প্রুভ করে দেখলাম। সেটা কি? ডিটারমিনেন্ট বোথ সাইডে নিলাম। এবার ডিটারমিনেন্টের প্রপার্টি কি? ডিটারমিনেন্ট অফ এ বি সমান হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। আলাদা আলাদাভাবে
এমনভাবে এটা ডিভাইড আলাদা আলাদা হয়ে যায়। তাহলে ডিটারমিনেন্ট অফ এ, এখানে বি মানে এ ট্রান্সপোজ। এবার আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ইকুয়াল হয়, ওই জন্য যদি ধরে নিলাম ডিটারমিনেন্ট অফ এ সমান এক্স, তাহলে ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজও এক্স হবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান এক্স, তখন এক্স সমান প্লাস মাইনাস হবে 1। তাহলে এক্স সমান কী ধরেছিলাম আমরা? এক্স সমান ধরেছিলাম ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি এক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কত হবে? 1 অথবা -1 হবে। আর প্রকৃতির লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা 1 হয়, আর অপ্রকৃতির হলে এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে অপ্রকৃতির ক্ষেত্রে -1 হয়। এই রেজাল্টটা ভালো রেজাল্ট, মনে রাখবে। এবার 36 নম্বর বলছে এ একটা 3 ক্রমে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং এক্স এমন একটা বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট অফ এক্স এস ইকুয়াল টু মড অফ এক্স ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এক্সের ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটা কত ম্যাট্রিক্স? 3x3 ক্রমের ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0। নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট নন জিরো, সিঙ্গুলার হলে ডিটারমিনেন্ট 0 হয়। তাহলে এখানে বলেছে ডিটারমিনেন্ট অফ এক্স এ ইকুয়াল টু মড অফ এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী আমরা এখান থেকে কী পাবো? ডিটারমিনেন্ট অফ এক্সে কী হবে? এক্স টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু এখানে কত? এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এক্স ডিটারমিনেন্ট অফ এক্স কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, মানে এক্স কিউব ইন্টু ডেট এ ইকুয়াল টু মড অফ এক্স ইন্টু ডেট এ। তাহলে এখান থেকে ডেটে উভয় পক্ষে কাটলো, তাহলে এক্স কিউব ইকুয়াল টু মড এক্স পাচ্ছি। তাহলে মডটাকে উঠালে এক্স সমান কী পাবো? প্লাস মাইনাস এক্স কিউব পাবো। তাহলে প্লাসের ক্ষেত্রে যদি পজিটিভ নিই, তাহলে এখানে কত পাবো? এক্স সমান এক্স কিউব। তাহলে এখান থেকে পাবো এক্স কিউব মাইনাস এক্স সমান 0, দ্যাট মিনস এক্স কমন নিলে এক্স স্কোয়ার -1 সমান 0 পাবো। তাহলে এখান থেকে এক্স সমান 0 পাবো বা এক্স সমান +-1 পাবো। আবার যদি নেগেটিভ নিই, এক্সের ভ্যালু ধরো নেগেটিভ নিলাম, তাহলে নেগেটিভ যদি নিই -b, নেগেটিভ যদি নিই তাহলে কত পাবো? এক্স ইকুয়াল টু -x কিউব। তাহলে এখান থেকে আমরা কী পাবো? এটা এদিকে গেলে এক্স কিউব প্লাস এক্স সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার +1 সমান 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আয়োটা পাচ্ছি, কিন্তু আয়োটা তো বাস্তব সংখ্যা নয়, কিন্তু এখানে বলেছে বাস্তব সংখ্যা। এস এমন একটি বাস্তব সংখ্যা, তার মানে এই ভ্যালুটা নিতে পাবো না। তাহলে নিব 0 অথবা +-1। তাহলে 0 বা +-1 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে এই ক্ষেত্রে অপশান ডি পাবো। এটা খুব ভালো অঙ্ক। এখানে +-1 কারণ এক্স স্কোয়ার +1 এটা যদি 0 হয়, তাহলে এক্সের ভ্যালু কত? এক্স স্কোয়ার সমান কত হবে? -1, আর এক্স সমান এটা হয়ে যাবে +-1। এটা কোথা থেকে পাচ্ছি? কমপ্লেক্স নাম্বারের এটা সলিউশনটা পাচ্ছি আমরা কমপ্লেক্স নাম্বার থেকে। তাহলে এক্স ইকুয়াল টু +-, আয়োটা যেহেতু ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার, তাই জন্য এই ভ্যালুটা নিতে পারবো না। তাহলে আমরা নিতে পারবো 0 অথবা +-1। তাহলে 0 বা +-1 অপশান ডিতে রয়েছে। তাহলে 36 নম্বর হলো। এবার পরবর্তীতে অঙ্কগুলো দেখি চলো। দেখো এবার আমরা 37 কী বলছে? যদি এ একটা 2+2 ক্রমের বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয়, তবে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এর মান কত? তাহলে এটা রেজাল্ট আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এটা সমান হয়ে যাবে 1 ডিটারমিনেন্ট অফ এ। এটা কোথায় রয়েছে? অপশান ডিতে। এক্ষেত্রে হয়ে যাবে। আর তাছাড়া যদি এটা প্রুভ করি, তাহলে আমরা জানি এ আর এ ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স যদি মাল্টিপ্লাই করি, তাহলে সেটা কি হয়ে যায়? আইডেন্টিটি হয়ে যায়। এবার বোথ সাইডে যদি ডিটারমিনেন্ট নিই বোথ সাইডে, তাহলে এটাও ডিটারমিনেন্ট অফ আই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এ আর এ ইনভার্স আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী এটা কি লিখতে পারবো? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি ডিটারমিনেন্ট সবসময় 1 হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় 1 হয়। তাহলে এখান থেকে আমরা ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান কি লিখতে পারবো? 1 এই ডিটারমিনেন্ট অফ এটা নিচে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এটা সমান 1 ডিটারমিনেন্ট অফ এ। তাহলে 1 ডিটারমিনেন্ট অফ এ কোথায় আছে? অপশান এতে, ডিতে। তাহলে এক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছে। এটা প্রুভ করে দেখালাম। আর তাছাড়া এটা রেজাল্ট আছে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান 1 ডিটারমিনেন্ট অফ এ হয়। এবার 38 নম্বর বলছে যদি পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর কিউ ইকুয়াল টু পিপি ট্রান্সপোজ হয়, তবে কিউ এর নির্ণায়কের মান। তাহলে কিউ ম্যাট্রিক্সটা কি বলেছে? পিপি ট্রান্সপোজ। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, পি এর ভ্যালু কত? 1 2 1 1 3 1, আর এর ট্রান্সপোজ মানে রোটা কলম হয়ে যাবে। তাহলে এটা পাচ্ছি। তাহলে এই দুটো প্রোডাক্ট, এটা দুটো রো 3টে কলম, আর এখানে কটা রো? 3টে রো 2টো কলম। তাহলে ম্যাট্রিক্সটা প্রোডাক্ট যাবে, প্রোডাক্ট করার পর 2x2 ম্যাট্রিক্স পাবো। তাহলে এখান থেকে আমরা এই সাইনটা মনে রাখবো, ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে এখান থেকে আমরা পাবো 1 1 1 প্লাস 2 2 4 প্লাস 1। অনুরূপভাবে এখান থেকে এটা পাবো 1 1 1 প্লাস 3 2 6 প্লাস 1। অনুরূপভাবে এই রো আর এই কলম, তাহলে 1 প্লাস 6 প্লাস 1। এখানে পাবো 1 প্লাস 9 প্লাস 1। তাহলে এগুলো যদি যোগ করি তাহলে কত পাবো? 4 5 6 6 7 8 8 8, আর এটা হয়ে যাবে 6 7 8, এটা 9 10 11, তাহলে 11। তাহলে ডিটারমিনেন্ট অফ কিউ এর ভ্যালুটা এটা পাচ্ছি। তাহলে ডিটারমিনেন্ট অফ কিউ সমান কত পাবো? এটা হয়ে যাবে 6 11 66 মাইনাস 8 8 64। তাহলে 64 থেকে 66 থেকে 64 বা 2, তাহলে 2 পাচ্ছি আমরা। 2 কত রয়েছে? অপশান এতে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে 38 হলো। এবার 39 40 এটা দেখে চলো।
এবার দেখো 39 বলছে যদি পি একটা ম্যাট্রিক্স হয় তবে পি টু দি পাওয়ার 5 সমান কত হবে। তাহলে প্রথমে আমরা পি স্কোয়ার বের করবো। তাহলে পি স্কোয়ার যদি বের করি তাহলে কত পাবো, 2 - 2 - 4 -1 3 4 1 - 2 - 3 ইন্টু 2 - 2 4 -1 3 4। এটা প্রোডাক্টটা তোমরা ভিডিওটা পজ করে নিজেও করতে পারো, দিয়ে আমার সঙ্গে অ্যান্সার মিলাতে পারো। তাহলে এখান থেকে ফার্স্টের রো আর সেকেন্ডের কলম, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে 2 × 2 = 4 মাইনাস মাইনাসে +1 আর এটা হয়ে যাবে -4। অনুরূপভাবে এই রো আর এই কলম, তাহলে -2 × 2 = 4 -3 × 2 = 6 -1 +4 × 2 = 8। তাহলে এটা হয়ে যাবে এই রো আর এই কলম, তাহলে 4 × 2 = 8 -4 × 2 = 8 -1 +3 × 4 = 12। অনুরূপভাবে এই সেকেন্ড রো ফার্স্ট কলম, তাহলে এটা কত হয়ে যাবে -2 -3 +4। এখান থেকে এটা হয়ে যাবে -2 +3 × 3 = 9 -8। তাহলে এখান থেকে এটা পাবো -1 4, দ্যাট মিনস -4 +3 × 4 = 12 -3 × 4 = 12। এটা হয়ে যাবে -4 +3 × 4 = 12 -3 × 4 = 12। এটা হয়ে যাবে 2 +2 -3। এটা পেয়ে যাবো আমরা 1 - 2 -6 3 × 2 = 6 +6। এটা হয়ে যাবে 4 -4 × 2 = 8 এই রো আর এই কলম, তাহলে -3 + 3 × 3 = 9। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এটা কত পাচ্ছি আমরা, 4 -4 4 কাটলো মানে 2, এখান থেকে পাচ্ছি 6 4 10, তাহলে -2, এখান থেকে পাচ্ছি 8 8 কাটলে 12, এটা পাচ্ছি 3 2 6 থেকে 4 বাদ দিলে -2, এটা পাচ্ছি 9 2 10 11, 11 থেকে 8 বাদ দিলে 8 3, তাহলে এটা 3 পাচ্ছি। তাহলে 12 12 কাটলে এটা -4 পাচ্ছি। অনুরূপভাবে এখানে পাচ্ছি 2 2 4, 4 থেকে 3 বাদ দিলে 1, এটা পেয়ে যাবো 6 6 কাটলে -2, এটা পেয়ে যাচ্ছি 4 - 8 8 9 মানে 5, এটা পেয়ে যাচ্ছি আমরা 5। 4 × 4 -4 2 8 +9, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, 4 × 5, তাহলে এটা পাচ্ছি আমরা পি স্কোয়ার। এবার আমরা বের করবো পি টু দি পাওয়ার 4। পি টু দি পাওয়ার 4 বের করলে পি স্কোয়ারটা দরকার লাগবে আমাদের। এবার আমরা বের করছি পি টু দি পাওয়ার 4। তাহলে পি টু দি পাওয়ার 4 বের করলে 2 - 2 12, যদি ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায় তাহলে পুরো অঙ্কটা গণ্ডগোল হয়ে যাবে। -4 1 - 2 5 ইন্টু 2 - 2 12 -2, এখানে গণ্ডগোল লাগছে মনে হচ্ছে, যাই হোক। এটা হচ্ছে -2 3 -4 1 - 2 5, তাহলে এটা পাচ্ছি আমরা। এবার আমরা এটাকে কী করবো, 2 2 2 4 -4 12 কে 12, এটা পাচ্ছি আমরা। তারপরে এটা পাচ্ছি এখানে গন্ডগোল লাগছে আমার মনে হচ্ছে, যাই হোক। তো এটা তোমরা নিজেরা করবে, P5 বের করবে, আমি আর করাচ্ছি না। এটা P5টা বের করবে, ক্যালকুলেশনটা করে নেবে। এটা মানে কোথাও মনে হচ্ছে গন্ডগোল লাগছে, বাট যাই হোক তোমরা তো প্রোডাক্টটা পারবে, সেটা করে নেবে। এবার আমরা লাস্ট অঙ্ক 40-এরটা করাবো। এটা দেখে তোমরা জাস্ট P4 নির্ণয় করবে, যে P4-এর সঙ্গে আবার P মাল্টিপ্লাই করে P5 চলে আসবে। এবার আমরা লাস্ট 40-এরটা দেখবো, চলো। 30 নম্বর কী বলছে, AB দুটি এমন ম্যাট্রিক্স যাদের জন্য AB = B, তাহলে AB = B আর একটা বলেছে BA = A। তাহলে আমাকে বের করতে হবে A² + B² সমান কত। তাহলে এখান থেকে AB = B, যদি বোথ সাইড যদি আমরা A দিয়ে এখানে A দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে A BA এটা সমান পাবো BA। তাহলে এখান থেকে আমরা AB সমান কি পাবো, AB সমান B, তাহলে এখান থেকে BA সমান না এটা পাচ্ছি না, ও বোথ সাইডকে আমরা B দিয়ে মাল্টিপ্লাই করবো, সরি বোথ সাইডকে আমরা B দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে BAB এটা সমান পাচ্ছি আমরা B × B। দ্যাট মিনস এই BA মানে কত A, তাহলে এখান থেকে এই BA মানে হচ্ছে A, তাহলে এখান থেকে AB = পাচ্ছি B²। এবার AB সমান কত, AB সমান B, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি B = B²। অনুরূপভাবে বোথ সাইড যদি A দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা পাবো ABA = A × A। তাহলে এখান থেকে AB মানে কত B, তাহলে এটা পাচ্ছি BA = A²। আবার BA মানে A, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা A = A²। তাহলে একটা পাচ্ছি B² = B আর A² = A। তাহলে এখানে যদি এটা বসাই, তাহলে A² ভ্যালু A আর B² ভ্যালু B, তাহলে পাবো A + B। A + B কোথায়, অপশান সিতে। তাহলে 40-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। 39-এরটা আমরা ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, জাস্ট ক্যালকুলেশন আছে, সেটা আমরা করালাম না। তো আজকে এই পর্যন্ত থাক। আমাদের মডেল ক্লাস 4 মক টেস্ট সিরিজের 4 নম্বর ক্লাস হয়ে গেল। এরপরে আমরা 5 নম্বরে এটা 40 হলো 41 থেকে বাকিটি করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।